হাই এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন দুর্গাপুজোর ব্লগ নিয়ে। আজ হলো তৃতীয়া। তো তৃতীয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবার তৃতীয়া খুব ভালো কাটুক, দুর্গাপুজো খুব ভালো কাটুক। আমি চলে এসেছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই জায়গাটা দেখে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বিধাননগরে। আমি এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমাদের কলকাতার খুব নামকরা একটা পুজো। এই পুজোটা মানে কলকাতায় যারা যারা থাকে প্রত্যেকেই এই পুজোটা দেখতে আসে। এই পুজোতে মানে বেশি ফেমাস এই পুজোটা সব থেকে হয়েছিল যখন বুর্জ খলিফা করেছিল। পুরো ওয়ার্ল্ডে এর রিলস থেকে, ভিডিও থেকে, ফটো থেকে মানে ছড়িয়ে গেছিল। আর কলকাতার পুজোটা তখন থেকেই সবচাইতে খুব নাম হয়েছে। আর তাছাড়া এটা প্রত্যেক বছরই খুব সুন্দর পুজোটা করে। যেমন লাইটিং তেমন প্যান্ডেলের কারুকার্য, সব কিছু মানে কোনো কিছু বাদ দিতে পারবো না। তো ওই দিকটাতে হচ্ছে মানে স্পোর্টিং ক্লাব শ্রীভূমি। তো অনেকটা দূর একটু হেঁটে যেতে হচ্ছে, অনেক আগে থেকেই রাস্তা শুরু করে দিয়েছে যাওয়ার। তো দেখো তোমরা কত সুন্দর মানে লাইটিং করেছে, লাইটিংগুলো এত সুন্দর হয়েছে যে আমি শুধু দেখছি আর ভিডিও করছি, দেখছি আর ভিডিও করছি, এত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা বছরই শ্রীভূমিতে যাই দেখতে, এই বছরও তার অন্যথা হয়নি। তবে সত্যি কথা বলতে অন্যান্য বছর যতটা আরও সুন্দর হয় এবছরও মোটামুটি ভালো হয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে আমি মানে ঘরে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যদি দুর্গাপুজোর সপ্তমী মানে আমাদের তো মোটামুটি যেদিনকে প্রথমা তখন থেকেই পুজো শুরু হয়ে যায়। তাও তাও হচ্ছে মোটামুটি চতুর্থী থেকে ভিড়টা একটু কম হয়, কিন্তু পঞ্চমী থেকে মারাত্মক ভিড় হতে থাকে। আর এখানে যত পরিমাণ কলকাতার লোক আসে যে এখানে আর পা ফেলা যায় না। তো এত লাইন, এই লাইনে দাঁড়াতেই চলে যায় হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। মানে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ালেই তুমি শ্রীভূমির পুজোটা দেখতে পারবে। তো আমি শ্রীভূমির এদিকে যেতে যেতে একজন আমাদের বিশিষ্ট ব্যক্তি, যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল, সে হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ভিডিও মানে মূর্তি দেখেছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এখান থেকে আবার হেঁটে আমরা যাচ্ছি শ্রীভূমির দিকে, অলমোস্ট চলে এসেছি শ্রীভূমির গেটের সামনে। তো এক যে শ্রীভূমির গেটটা, তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখো কেমন কি সুন্দর বা কতটা সুন্দর করেছে। এই যে এটা হলো শ্রীভূমির পুজো। সব থেকে আশ্চর্যর বিষয় হচ্ছে এখানে মানে কালকেই খুব মানে বৃষ্টি হয়েছিল এই একটা দুর্যোগের জন্য। তো এত জল ছিল, তো তার পরের দিনই আমি গেছি, দেখো জল সব শেষ, মানে কোনো জল নেই। এই যে এখানে আমাদের আছে স্বামী বিবেকানন্দর একটা মূর্তি, যে ঘোড়ায় চেপে বসে আছে। খুব সুন্দর মূর্তিটা, লাইটিং বাটিং দিয়ে সাজিয়ে আরও সুন্দর লাগছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি এই রাস্তাঘাটগুলোকে দেখে। কারণ আমি যাওয়ার আগে অনেক ভিডিওতে দেখছিলাম প্রচুর পরিমাণে জল জমে গেছিলো। এত জল জমে গেছে যে যেন ঢেউ খেলছে, সমুদ্র হয়ে যাচ্ছে এরকম। কিন্তু সেই জায়গাতে কোনো আর জলই নেই, পুরো জল মানে রাস্তা শুকনো। এই রাস্তা দেখে কেউ বলবে তার আগের দিন নাকি এত জল জমেছিল। আমি ঠিক জানি না কি করে জলগুলো চলে গেল বা শুকিয়ে গেল, কিন্তু খুব সুন্দর মানে রাস্তাঘাট আবার হয়ে গেছে। তো এইখানে দেখতে থাকো পুজোর হচ্ছে মানে এই যে প্যান্ডেলটা দেখছো সাদা, অ্যাকচুয়ালি প্যান্ডেলটা এটাই করেছে। তো এই যে আমি প্যান্ডেলের সামনেই যাচ্ছি, আর আজকে ভিড়টা কম বলে সত্যি ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজোটা দেখে আসতে পেরেছি। এটাই সব থেকে পাওনা যে আজকের দিনটা গেছি বলেই হয়তো এত সুন্দর ফাঁকা পেয়েছি। কালকে হলে হয়তো আর এতটা ফাঁকা পাবো না। তো এই যে এখানে চারিদিকে বাড়ি ঘর ফ্ল্যাট, এখানে কলকাতায় বেশিরভাগ তোমরা জানোই ফ্ল্যাটই প্রচুর। তো প্রত্যেকের ফ্ল্যাট থেকে শুরু করে বাড়ি ঘর সব মানে লাইটিং দিয়ে সাজানো। পুরো কলকাতাটা যে দুর্গাপুজোর সময় এত সুন্দর হয়ে যায়, তো এই জায়গা দেখলেই বোঝা যাবে। এই যে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল, এটাই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, সাদার মধ্যে করেছে। আমি ঠিক বলতে পারবো না এটা কোথাকার একটা মন্দির হয়তো করেছে, আমি ঠিক বলতে পারছি না কি কোথার এটা। কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর করেছে আর লাইটিংয়ের জন্য এত সুন্দর লাগছে। তো আমি ফটো করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, নিজের ফটো খুব একটা তুলতে পারিনি, তো ভিডিও করে যাচ্ছি, লাইটিংগুলোকে দেখে যাচ্ছি। বলার মতন আমি করেই যাচ্ছি, সবাই ধাক্কা ধুক্কা মেরে চলে যাচ্ছে, তো আমি ভিডিও করেই যাচ্ছিলাম।
তো সাদার মধ্যে প্যান্ডেলটা করেছে, খুব লাইটিং করেছে। আর সত্যি কথা বলতে দুর্গাপুজোর প্যান্ডেল মোটামুটি রাতে গেলেই সুন্দর লাগে দেখতে। যদি তুমি দুপুরের দিকে যাও প্যান্ডেল দেখতে পারবে, কিন্তু লাইটিংগুলো যে এত সুন্দর সেগুলো দেখতে পারবে না। আর তোমরা তো জানো কলকাতার দুর্গাপুজো হচ্ছে ফেমাস, ঠিক এই কারণেই ফেমাস। এরকম বোধহয় ওয়ার্ল্ডে কোথাও বোধহয় দুর্গাপুজো বা অন্য কোনো পুজোতেও এত বোধহয় কখনো হয় নাই যে আমরা ভেতরের দিকে ঢুকছি প্রতিমা দর্শনের জন্য, মা দুর্গাকে দেখার জন্য। তো ভেতরটা চলো, ভেতরটাতেও আরও সুন্দর কারুকার্য করা, ওখানে খুব সুন্দর লেগেছে ভেতরটা। তোমরা ভেতরে ক্যামেরাটা গেলেই তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর। এই যে মা দুর্গার একটু মানে এত লোক না, যার কারণে একটু ক্যামেরা করে যে আমি মায়ের ফটোটা তুলতে করতে পারছি না, সবার হাত উঠে আসছে। এত সুন্দর লাইটিং, ওপরে কত রকমের ঝুমুর দেওয়া, যেগুলো বলে ঝাড়বাতি। এত সুন্দর সুন্দর ঝাড়বাতি করা যে দেখেই যাচ্ছিলাম। আমার তো ওই ভেতর থেকে বেরোতেই ইচ্ছে করছিল না, এতটা সুন্দর। সামনাসামনি না গিয়ে দেখলে সত্যি কথা কেউ বুঝতে পারবে না। আমি এইটুকুনি বলবো, তোমরা দুর্গাপুজোয় যারা নন বেঙ্গলিরা আছো হয়তো আমার বাংলা ভাষা বুঝবে না, কিন্তু যারা বাংলা ভাষা বোঝো তাদেরকে বলবো অন্তত দুর্গাপুজোয় কলকাতায় এসে কখনো দুর্গাপুজো ভিজিট করে যেও। এরকম পুজো বোধহয় আর কোথাও দেখতে পাবে না। এই যে রাস্তাঘাট পুরো লাইটিংয়ে ভর্তি, পুরো প্রত্যেকটা বাড়ি ঘর লাইট দিয়ে সাজানো, কি যে সুন্দর লাগছে রাস্তাটা, বলার মতো না। আমি ঠাকুরের ওখানে যতটা পেরেছি ভিডিও করেছি, আর রাস্তাঘাটের ভিডিও না করলে পারছিলাম না। আর যত আমি রাস্তাঘাট দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি যে কি করে একদিনের মধ্যে এত জল তাড়াতাড়ি সরে যেতে পারে। সত্যি খুব ভালো লাগলো শ্রীভূমির ঠাকুরটা দেখতে গিয়ে। আমি প্রতি বছরই যাই, এই বছরও অন্যথা হয়নি, এবছরও গেছি। তো এইখানে হচ্ছে আমি রাস্তাঘাট মানে নিজের ভিডিও করতে করতেই যাচ্ছি, খুব ভালো লাগছে আমার সত্যি কথা বলতে পুজোটা ঘুরতে এসে। আর সত্যি কথা বলতে একটা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্যই। বেসিক্যালি আমি পুজোতে প্রোগ্রাম করি, তোমরা সবাই জানো আমি ডান্স করি, কিন্তু তারপরেও এবছর দুর্গাপুজোটাই ঠিক করেছি যে ডান্স মানে কোনো শোতে যাব না, আমি এই বছর পুজোটাকে এনজয় করব। তো সেই জন্য কত রকমের এখানে মানে ফুলের কি বলে তোড়া, যেগুলো ঘর সাজানোর মতন, সেগুলো সব বসেছে। অনেক কিছু, অনেক কানের দুলের দোকান, ক্লিপ, লিপস্টিক, যা বলে মেয়েদের সাজার জিনিস সব রকম। আর তাছাড়া বিভিন্ন ধরনের খাবার জিনিসেরও এখানে মানে আমাদের কলকাতা সত্যি কথা বলতে বাঙালিরা পুরো ফুডি হয়। আমাদের দুর্গাপুজো মানে নিরামিষ খাওয়া নয়, আমাদের দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া, জামা, নতুন নতুন জামা কেনা আর ঘোরা, এটাই আমাদের দুর্গাপুজো। এই যে এক একটা বাড়ি ঘরগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে কতটা সুন্দর লাগছে। এখানে সব রকম, সবার জন্য সব রকম, যে ভেজ বলো নন ভেজ বলুন, সব রকম খাবার দাবার এখানে আছে। এমনকি বিহারিদের জন্য লিট্টি চোখা পর্যন্ত বসে আছে, সেটা দেখে অবাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি বিহারিরা প্রচুর আছে আমাদের কলকাতাতে, সব কাস্টেরই লোক আছে কলকাতায় প্রচুর পরিমাণে। তো এখান দিয়েই আমি হেঁটে বাইরের দিকে যাচ্ছি, কারণ পুজোটা মণ্ডপ দেখে বাইরে বেরিয়ে চলে এসেছি। এই ভেলপুরির ওখানে ভাবলাম একটু খাবো, তো বললাম যে না পেঁয়াজ আছে, থাক খাবো না। ঘুগনির দোকান বলো, এখানে সব রকম, এখানে কিছু সাজার জিনিসের দোকানপত্র প্রচুর। আর সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল যে আরও পুজোটা দেখি, তো আর দেখা হলো না। তো আজকের এই তৃতীয়ার পুজো আমি দেখলাম, তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।